অভিনয়ের জন্য পরিচিতি পেয়েছেন লাক্স তারকা কুসুম শিকদার, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘদিন ছোট ও বড় পর্দার বাইরে থাকা কুসুম আসছেন ভিন্ন পরিচয়ে। এই প্রথম পরিচালক হয়ে আসছেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র শরতের জবাব মুক্তি পাবে 11ই অক্টোবর। এত মানুষের ভিড়ের মধ্যেও আমার খুব একা একা লাগে। বাংলাদেশের নাটক ও সিনেমার জনপ্রিয় মুখ কুসুম শিকদার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী এবার আসছেন ভিন্ন এক পরিচয়ে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র শরতের জবা মুক্তি পাবে 11ই অক্টোবর। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র বিষয়ে নানা তথ্য জানান কুসুম শিকদার। গত বছর বই মেলায় কুসুম শিকদারের লেখা বই অজাগতিক ছায়া সাড়া ফেলেছিল পাঠক মহলে। কুসুম নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শরতের জবা। আমি আসলে দু একজনের সঙ্গে আগে কথা বলেছিলাম পরিচালনার জন্য শরতের জবার, কিন্তু আমার মনে হচ্ছিল যে কোনোভাবে আমার যে চিত্রনাট্য বা আমার যে মূল ভাবনা সেখান থেকে আমরা সরে যাচ্ছি আসলে। তো সেই জন্যে আমি ভাবছিলাম যে ওনাদেরকে দিয়ে করালে হয়তো আমার যে চিন্তাটা, আমি যেটা দেখছি, আমার যে ভিশনটা, সেটা একটু হলেও সরে যাচ্ছে। তখনই ভাবলাম যে আমি এই কাজটা করব। একজন নারীর রহস্যময় জীবনের গল্প ফুটে উঠেছে এই সিনেমার মধ্য দিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের এই সিনেমায় পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন কুসুম। আমি সারা জীবনই খুবই রিস্ক নেওয়া একজন সাহসী মানুষ। এটা আমার কাছের মানুষজন সবাই জানে। আমি সহজ রাস্তা কখনোই বেছে নেইনি, সহজ কাজ আমি কখনোই করিনি। তবে হ্যাঁ, আমার সঙ্গে আমার সৃষ্টিকর্তা সবসময় ছিল, আমার পরিবার ছিল। আমি কিছুটা ব্লেসড, আমি কিছুটা লাকি। শরতের জবা সিনেমার মধ্য দিয়ে বহুদিন পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিতু আহসান। এছাড়াও অভিনয় করেছেন নরেশ ভুইয়া, ইয়াশ রোহান, শহীদুল আলম সাচ্চু, মাহমুদুল ইসলাম মিঠু সহ অনেকে। কুসুম দিকে আমি ভেবেছিলাম যে একটু হয়তোবা রুড বা ঠিক কিভাবে কথা বলবে, বা আমি ওখানে লিটারেলি এতজন আর্টিস্ট ছিল, আমি ওখানে সবচেয়ে জুনিয়র আর্টিস্ট ছিলাম। তো আমি একদমই বেস্ট ট্রিটমেন্ট পেয়েছি। আমিও চেষ্টা করেছি আমার সাধ্যমতো সুন্দর করে গল্পটি বলার। ছবিটিতে একটি অসম প্রেমের কাহিনী রয়েছে, ছবিটিতে 3টি সুন্দর গান রয়েছে। আশা করছি ছবিটি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। আগামী 11ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শরতের জবা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।